পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আন-নিসা বাংলা অর্থ। আয়াত সংখ্যা 40। নিশ্চয় আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না, আর যদি সেটি ভালো কাজ হয় তিনি তাকে দ্বিগুণ করে দেন এবং তার পক্ষ থেকে মহা প্রতিদান প্রদান করেন। আয়াত সংখ্যা 41। অতএব কেমন হবে যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকে উপস্থিত করব তাদের ওপর সাক্ষীরূপে। আয়াত সংখ্যা 42। যারা কুফরি করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে তারা সেদিন কামনা করবে যদি জমিনকে তাদের সাথে মিশিয়ে সমান করে দেওয়া হতো, আর তারা আল্লাহর কাছে কোনো কথা গোপন করতে পারবে না। আয়াত সংখ্যা 43। হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হইও না যতক্ষণ না তোমরা বুঝতে পারো যা তোমরা বলো, এবং অপবিত্র অবস্থায়ও না যতক্ষণ না তোমরা গোসল করো। তবে যদি তোমরা অতিক্রমকারী হও, আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো, অথবা তোমাদের কেউ প্রস্রাব পায়খানা থেকে আসে, কিংবা তোমরা স্ত্রী সঙ্গম করো, তবে যদি পানি না পাও তাহলে পবিত্র মাটিতে তায়াম্মুম করো। সুতরাং তোমাদের মুখমণ্ডল ও হাত মাসেহ করো। নিশ্চয় আল্লাহ মার্জনাকারী ক্ষমাশীল। তাহলে তার কথা ভিন্ন, সে গোসল না করেও শুধু তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে। কেউ কেউ বলেছে এখানে সালাত অর্থ সালাত আদায়স্থল, তাহলে অর্থ হবে তোমরা অপবিত্র অবস্থায় সালাত আদায়স্থল তথা মসজিদে যেতে পারবে না, তবে পথ অতিক্রমের উদ্দেশ্যে যাওয়া যাবে। জুবদাতুত তাফসির। আয়াত সংখ্যা 44। তুমি কি সে সব লোককে দেখনি যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে? তারা পথভ্রষ্টতা ক্রয় করে এবং চায় যে তোমরাও পথভ্রষ্ট হয়ে যাও। আয়াত সংখ্যা 45। আর আল্লাহ তোমাদের শত্রুদের সম্পর্কে অধিক অবগত, আর অভিভাবক হিসাবে আল্লাহ যথেষ্ট, এবং আল্লাহ যথেষ্ট সাহায্যকারী হিসাবেও। আয়াত সংখ্যা 46। ইয়াহুদীদের মধ্যে কিছু লোক আছে যারা কালামসমূহকে তার স্থান থেকে পরিবর্তন করে ফেলে এবং বলে আমরা শুনলাম ও অমান্য করলাম, আর তুমি শোনো না শোনার মতো। তারা নিজেদের জিহ্বা বাঁকা করে এবং দ্বীনের প্রতি খোঁচা মেরে বলে রায় না। আর তারা যদি বলতো আমরা শুনলাম ও মান্য করলাম এবং তুমি শোনো ও আমাদের প্রতি লক্ষ্য রাখো, তাহলে এটি হতো তাদের জন্য কল্যাণকর ও যথার্থ। কিন্তু তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে লানত করেছেন, তাই তাদের কম সংখ্যক লোকই ঈমান আনে। আরবিতে রায়না শব্দের অর্থ আমাদের তত্ত্বাবধায়ন করুন। ইহুদিরা শব্দটিকে বিকৃত করে উচ্চারণ করত, যা তাদের ভাষায় হিব্রুতে গালি হিসেবে ব্যবহৃত হতো। এ সম্পর্কে আরও দ্রব্য সূরা বাকারা 104 নম্বর আয়াতের টিকা।